কথা দেখে মনে পড়ছে, এটা কি কইরে তা রাজায় মন্ত্রীরে লই আটতে আছে। তো রাজারে বেতরে জিগাইছে, রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে 1 লাখ, আমি বেতরের দি 500। কারে মন্ত্রী আহলবালা, আমার কি আহল ক, আমার আহল ক, এবারে বিয়ে করলেও জিফু তো, আমি বিয়ে করলেও তো হয়। তো হ্যাঁ বেড়া 1 লাখ টাকা বেতন, আমার 500 টাকা বেতন, কারণটা কিটা? কয়টা অহন কইতাম না, 2 দিন পরে কয় ঠিক আছে কইয়া। তো রাজমশাই মেতরে আর প্রধানমন্ত্রীরে লইয়া আটতে বাড়ইছে। ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ান লাগবো তো, তারা তো বুদ্ধিমান মানুষ, তারা ঘটনা ঘটাই নাই। তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়া দেয় বিরাট বড় একটা দিঘি, মনে করেন আমরার কি দিঘি, রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর। তো রাজমশাই রূপসাগরের পশ্চিম ফারও খেলুইছে, খেলুইছে মেতর করে কামি দেওয়া হলে প্রধানমন্ত্রী কয়েও কামি দিয়ে রোগী দিয়া কাজা এই 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 রূপসাগরে কয় ফেলা ফানি হইব, মেতর তুই কইবি আগে, কয় ফেলা ফানি এই রূপসাগর হইব, কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কইবি। মেতরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় মাথা কি আপনারটা গেছে না আমারটা গেছে, ফেলা দিয়া মাইপা তরফ সাগর মাথাল করণ যাবে, এটা ফেলা দিয়া মাইপা ইয়া কয় ফেলা ফানি আলাপ বিচারা পার না, বেতন দিতেন না কইলেও তো সারে, বেতন বাড়াইতেন না কইলেও তো সারে, তো ফাঁকনামির দরকার কি হয় না, কয় ফেলা ফানি, এটা একটা প্রশ্ন হইল এটা। প্রধানমন্ত্রী তুমি বলো এই রূপসাগরে ওই মেতর গেলাম খেলে রয়েছে, মেতরের সামনে প্রধানমন্ত্রী জিজ্ঞেসে এই রূপসাগরে কয় ফেলা পানি? তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া করে, তো একবারে সহজ প্রশ্নে আমার জিজ্ঞেসেন কীর্তেন সুবহানাল্লাহ কইতেন না। মেতরে কয় কী থাকলো, আমি গিয়া মাতাল করতাম পারি না, হেবাটা কয় সহজ আছে দেখা যাবো, ওখানে টের পাইবা সহজ কারে কয়। তো মেতরে ফাল দেওয়া কখন কি কয় ফেলা মানে কন আপনি সহজ হইলে কন। আবার প্রধানমন্ত্রী মুচকি হাসি দেওয়া কয় রাজমশাই এই রূপসাগরে কয় পেলা পানি বের করা বেশি কঠিন না, ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে 1 ফেলা, ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক হয় তাইলে 2 ফেলা, ফেলাটা যদি 4 ভাগের 1 ভাগ হয় তাইলে 4 ফেলা। এটা কি এত কঠিন কথা নি? মেতরে মাথা নিচের ফেলছে বইয়া রইছে। রাজমশাই জিগায় প্রধানমন্ত্রীর বেতন 1 লাখ করে বুঝতি, এবার বেতন এবার মুচকি হাসি দিয়া কয় সামনের মাস থেকে 10,000 বাড়াই দিয়ে। আল্লাহ কয় নবী গো একটা 1 নম্বরে আপনি হলেন রাহমাতুল্লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন সমস্ত জগৎ সমূহের জন্য, সমস্ত জগতের জন্য না, সমস্ত জগৎ সমূহের জন্য। তাইলে বোঝা গেল এইটা একটা জগৎ, আরো জগৎ আছে। এইরকম অনেক নক্ষত্র আছে যেই নক্ষত্রের আলো দ্রুত গতিতে পৃথিবীর দিকে আসতেছে, এখনো এসে পৌঁছায় নাই, কিয়ামতের আগে পৌঁছানোর সম্ভাবনাও নাই। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। ওই আকাশের ভিতরে এমন অনেক নক্ষত্র আছে ওই সূর্যটার চাইতে আরো কোটি কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় তারকাও আছে, নক্ষত্র আছে। আরো মজার খবর শুনো, আকাশের ভিতরে কিছু গর্ত আছে, এটির নাম হইল ব্ল্যাক হোল, অন্ধকার গুহা। আমরা যে দেখি এই যখন আকাশে অনেক তারা থাকে, যেদিন সবচেয়ে বেশি তারা, আপনি সিট তুইয়া ফাডির মধ্যে উড়ানো হইতা চাইয়েন, আটকা মনে হয় যেন একটা তারা দৌড় দিছে, আসেনি ওই রহ। এটা আপনার কি তারা কয়? হ্যাঁ শুকতারা। শুকতারা কোনটা? এই যে দৌড়তেছে এটা শুকতারা কয় না, আপনি বাদুরে তারা না কয়? হ্যাঁ বাদুরে তারা। আপনি এগুলো কি শুকতারা কয়? শুকতারা তো একটা আছে শেষ রাত্রে যেটা দেখা যায়, যেটা জল জল করে জ্বলে, এটা না শুকতারা কয়। আচ্ছা যাও কই দৌড় দৌড় না আর কি, দৌড় দৌড় না, হ্যাঁ শয়তান দৌড়া কয় যে এটা আর কি। হ্যাঁ আচ্ছা এবার আসে, এই যে তারাটা যে দৌড় দিল, তাইলে একটা সূর্যের চাইতে যদি আরো বড় তারা থাকে
আর সূর্যটা যদি হয় পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। কথা খেয়াল করছেন না আপনারা? সূর্যটা হইল পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটার চাইতে বড় কোটি গুণ বড় তারা আছে। এই তারাটা যে দৌড় দিল, গেল কো এই পর্যন্ত এইরকম হয়েছে নি যে মেঘনা নদীর পানি ফুল্লা যে গেইতেছে, কয় কে রে, কয় কালকা রাইতে যেই তারারা দৌড় দিছি এটা মেঘনা নদীর মাঝখানে ফুলে ভান ফুলে গেছে। এইরকম হয়েছে কোনো দিন? কালাগোচ্চা ক্ষেতের ভিতরে একটা পাহাড় হইয়া গেছে গা। কয় ক্ষেতের ভিতরে রাতকা পাহাড় হইল কেমনে? ওই যে কালকা তারারা দৌড় দিছিল এরা কালাগোচ্চা মাদ্রাসার উত্তর দিয়ে গিয়া পড়ছে। হুজুরের বাড়িটারি লইয়া মেন রাস্তা বন্ধ হইয়া বড় হুজুরের বাড়ি লইয়া এটা এখন একটা পাহাড়ের মতো দেখা যায়, চাইলে চাইয়া যাও গিয়া বায়ু তারাটা দিয়ে দৌড় দিল, গেল কো? ওই বিজ্ঞানীরা কয় যারা আকাশ নিয়ে গবেষণা করে আমেরিকায়, তাদের একটা সংস্থা আছে নাসা। ওই নাসার বিজ্ঞানীরা কয় আমরা বিছাইরা তারাটারে পাইছি। কই পাইছেন? কয় আকাশের ভিতরে বড় বড় গর্ত আছে, এটার নাম হলো ব্ল্যাক হোল। আমরা গর্তটার ভিতরে মেডিসিন লাগাইয়া দেখি অনেকগুলা তারা ওই গাতাটায় ডুবগিল্লা বইয়া রইছে। আর আসতে না কইবেন সুবহানাল্লাহ। সূর্যের পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় তারা। এইরকম কয়েকশো তারা গাতাড়ায় টান দিয়া ভিতরে লইয়া এটা সামাল দিয়া বইয়া রইছে, লড়ে সরে না। কয় আমার ভিতরে তারা আছে। এবার বুঝো গর্তটা আমরা দিগলগাঁও গ্রামের সমান হইতে পারে। হ্যাঁ একটু বড়, উনি কইছে সামান্য একটু বড় হইতে পারে। এটা এগুল দিয়া বোধ হয় দদি খোলাটা লইছে বোধ হয়, এটা বেশি বড়। সুবহানাল্লাহ কয়টা রে আব্বা, খেয়াল করছেননি কথাটা? পৃথিবীর চাইতে সূর্য বড়। পৃথিবীর এমন অনেক জায়গা আছে এখনো কোনো মানুষের পা পড়ে নাই, পড়ার সম্ভাবনাও নাই। আরে পৃথিবী বিচারকীয়তা বাংলাদেশে এরকম জায়গা আছে যেই জায়গাটায় কোনো সে মানুষের কদম এখনো পড়ে নাই। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ওই যে কি কয় আপনার উদয়পুর, ওই জায়গায় আমি গেছিলাম একবার, মাহফিল করতাম। উদয়পুর তো তারা চিনছে না। উদয়পুর চিনছে? উদয়পুর চিনছেন না। আমরা যেসব কাজ্যা লাগলে একটা আরেকটারে কয় না তুই বেশি বাইরে গেছ গা, তোর উদয়পুর নিয়ে সারাম। হ্যাঁ উদয়পুর বেড়াইতে গিয়েছি হ্যাঁ নয় উদয়পুর। আমারে নেওয়ান লাগছে না, মাহফিলে গেছি হ্যাঁ। তোমরা তো কাজ্যার লেগে কো তোর উদয়পুর নিয়ে সারাম, আমি হুদু দিয়ে ঘুরেছি। মার হাবা কয় রে? এবার বুঝছেন না আব্বা আল্লাহরা কি জিনিস? আল্লাহরা বুঝানোর লেগে 2-3টা লাইন যথেষ্ট। পৃথিবীর চাইতে সূর্য বড়, সূর্যের চাইতে কোটি গুণ বড় নক্ষত্র আছে। নক্ষত্র এইরকম কয়েকশো টান দিয়া ভিতরে লয়ে যেতে পারে এইরকম গর্ত আছে। তাইলে গর্তটা কত বড় শফিক, এটা কি হিসাব মিলাইয়া ফাটা যাব? এটা কি দুর্গপ্রস্থ মাইপা বার করণ যাব? কথা দেখে মনে পড়ছে, এটা কি কইরে তা রাজায় মন্ত্রীরে লইয়া আটতে আছে। তো রাজারে বেতরে জিগাইছে, রাজমশাই মন্ত্রী সাহেবের বেতন দিয়ে 1 লাখ, আমি বেতরের দি 500। কারে? মন্ত্রী আহলবালা। আমার কি আহল ক? আমার আহল ক? এবারে বিয়ে করলেও জিফু তো, আমি বিয়ে করলেও তো হয়। তো হ্যাঁ বেড়া 1 লাখ টাকা বেতন, আমার 500 টাকা বেতন, কারণটা কিটা? কয়টা অহন কইতাম না, 2 দিন পরে কয় ঠিক আছে কইয়া। তো রাজমশাই মেতরে আর প্রধানমন্ত্রীরে লইয়া আটতে বাড়ইছে। ওই মেতরের প্রশ্নের জবাব দেওয়ান লাগবো তো। তারা তো বুদ্ধিমান মানুষ, তারা ঘটনা ঘটায় নাই। তারা এখন রাজমশাই আটতে আটতে সামনে গিয়া দেয় বিরাট বড় একটা দিঘি, মনে করেন আমরার কি দিঘি? রূপসাগর গিয়া দেয় এরকম রূপসাগর। তো রাজমশাই রূপসাগরের পশ্চিম ফারও খেলুইছে। খেলুইছে মেতর করে কামি দেওয়া হলে প্রধানমন্ত্রী কয়েও কামি দিয়ে রোগী দিয়া কাজা এই 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 রূপসাগরে কয় ফেলা ফানি হইব? বেতর তুই কইবি আগে, কয় ফেলা ফানি এই রূপসাগর হইব? কয় পেয়ালা ফানি রূপসাগর হইব তুই কইবি। মেতরে কতক্ষণ ধুম ধরে থেকে কয় মাথা কি আপনারটা গেছে না আমারটা গেছে? ফেলা দিয়া মাইপা তরফ সাগর মাথাল করণ যাবে, এটা ফেলা দিয়া মাইপা ইয়া কয় ফেলা ফানি আলাপ বিচারা পার না। বেতন দিতেন না কইলে দোষার, বেতন বাড়াইতেন না কইলে দোষার। এত ফাঁকনামির দরকার কি? হ্যাঁ না, কয় ফেলা ফানি এটা একটা প্রশ্ন হইল। এটা
প্রধানমন্ত্রী তুমি বলো এই রূপসাগরে ওই মেতর গেলাম খেলে রয়েছে, মেতরের সামনে প্রধানমন্ত্রী জিজ্ঞেসে এই রূপসাগরে কয় ফেলা পানি? তো প্রধানমন্ত্রী হাসি দেওয়া করে, এটা তো একবারে সহজ প্রশ্নে আমারে জিজ্ঞাসেন কীর্তেন, সুবহানাল্লাহ কইতেন না? মেতরে কয় কী থাকলো, আমি গিয়া মাতাল করতাম পারি না, হেবাটা কয় সহজ আছে দেখা যাবো, ওখানে টের পাইবা সহজ কারে কয়। তো মেতরে ফাল দেওয়া কখন কি কয় ফেলা পানি কন আপনি সহজ হইলে কন। আবার প্রধানমন্ত্রী মুচকি হাসি দেওয়া কয় রাজমশাই এই রূপসাগরে কয় পেলা পানি বের করা বেশি কঠিন না, ফেলাটা যদি রূপসাগরের সমান হয় তাহলে এক ফেলা, ফেলাটা যদি রূপসাগরের অর্ধেক হয় তাইলে দুই ফেলা, ফেলাটা যদি 4 ভাগের 1 ভাগ হয় তাইলে 4 ফেলা। এটা কি এত কঠিন কথা নি? মেতরে মাথা নিচের ফেলছে বইয়া রইছে। রাজমশাই জিগায় প্রধানমন্ত্রীর বেতন 1 লাখ করে বুঝতি, এবার বেতন এবার মুচকি হাসি দেওয়া কয় সামনের মাস থেকে 10,000 বাড়াই দিয়ে। তার হলে যেটা ধরে না এটা প্রধানমন্ত্রীর আকলে ধরে। আমরা তো সামান্য একটু জ্ঞান দিচ্ছি, সামান্য কুদুরা, সামান্য আমার মনে হয় একটা ফোসা দিয়ে নিছি আর কি। এইটা ঠেলায় তো আমরা লইতাম পারি না বেটা। ছাড়া মাহফিলতে উঠে আনো, তোমরা বাড়ির কাছে দিকে আমার বয়ারিকে তোমরা ভাগ্য হইতে থাকবা, খুব সাবধান। এটি কোন মেহমান দাঁড়িয়ে দি মেহমান বয়ারিকে গৃহস্থকে ভাই হইতে থাকবা, একবারে চুপ। ভাই আপনার জ্ঞান একবারে কম, এইটা লইয়া তো ফোটরে দোহানো বোন যায় না, মনে হয় যেন আবার মতো বুঝুন না নাই। তুমি কিতা বুঝো? তোমারে যদি ওহন আমি জিগাই সবচেয়ে বুঝার ভালোতে হাত তুললে আমার জবাব দিবা গত শুক্রবারে রাতের বেলা কি দিয়া ভাত খাইছ, এইটাই তো তোমার মনে নাই। এতটা বুঝুন হইছ, সামনে চাইলে পিছে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না, আগামীকালকে কি হবে তুমি জানো না, ঠিক কিনা? এত ফাঁকনা কথা কাউ কেউ তার স্টলে বইয়া বইয়া এত ফাঁকনা কথার দরকার কিতা? যেটা পারো না সেইটা অতি কইয়া বইয়া থাও। তোমার উপেনার সার্জারি হয়ে রয়েছে, শরীর দুর্বল, তুমি স্টেজ বইয়ে কয়েকবার ফইরা গেছো গা, তোমার ধৈর্য খেলা করাই রাখুন লাগে, তোমার মতো বেড়ায় কইসু কেউ তা খেলা হবে? এটা বুঝ করে কথা কন লাগে না? প্রত্যেক দিন তুমি একটা ডাহ ফলাফেন খেলা হবে ফলাফেন কয়েকক্ষণ দম ধরে থাকুন, যে ধৈর্য থাকলে কতক্ষণ থাকে ফলাফেন আর সে তুইটা গেছে খেলার নাম সে বেড়া নাই। হ্যাঁ খেলোয়াড় ভাইগা গেছে গা, ঠিক নেই? খেলা হবে ফার্স্ট নাইডা খেলা হবে, একটা কই লইল এটা তোমার তুই শৈল না, তুমি খেলা হবে কৌকিটা না আগিলে আনতাছে কথা কয়, মাফ করা যায়, আল্লাহ যেন মাফ করে, সবাই বলো আমিন। তাহলে আমরা আকল কি বেশি না কম? সামান্য।